আল্লাহর সৃষ্টি এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা ওয়াশরুমে ব্যবহার করা এক বালতি পানির জন্য যেমন কথা শোনায়, ঠিক তেমনই এক গ্লাস পানি তার বাসায় খেলেও সেখানেও কিন্তু কথা শুনতে হয়, খোঁটা শুনিয়ে দেয়। তো এরকম যদি হতো, সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের যদি এরকম বলতো যে নিঃশ্বাস নিচ্ছি আমরা, তো সেই নিঃশ্বাসের দাম দিতে হবে, বা এটা নিয়ে যদি কথা শোনাতো, তাহলে কিন্তু শ্বাস বন্ধ করে অনেক মানুষই মারা যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহর যে নিয়ামতগুলো, বরকতগুলো আমরা প্রতিনিয়ত নিশ্চিত ভেবে ভোগ করে যাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি না, এজন্য কিন্তু আমাদের চিন্তা করা উচিত, যেটা যদি উঠে যেত তাহলে আমাদের জীবন কি ভয়ঙ্কর হতো। আলহামদুলিল্লাহ, নতুন একটি দিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবুর বাবা গতকাল রাতে কুমিল্লা থেকে এই মালাই চপ এনেছে, আর সেই সাথে কিছু রসমালাইও এনেছে। তো ওই মালাই চপটাই প্রথমে আজকে নাস্তায় সবাই খেলাম। তো সকাল আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো এরপর আমি ছাদে চলে গেলাম, যেই দেখি মেট্রো চলছে। তো আলহামদুলিল্লাহ, এটাও আর একটা ভালো খবর, তো ভালো লাগলো। এরপরে চলে আসলাম গাছের বেগুন নিতে। তো আজকে মাছ রান্না করব, বেগুন দিয়ে চিন্তা করেছিলাম, যদিও পরে আর করা হয়নি। তো বেগুনগুলো নিয়ে গেলাম ছাদ থেকে এবং আর একটু খেয়াল করে দেখলাম কোনো গাছে কি কোনো সার দিতে হবে কিনা বা কী পরিস্থিতি। তো বৃষ্টি হচ্ছে দেখে পানি দেওয়ার দরকার পড়ে না এখন। তো যাই হোক, ছাদ থেকে ফিরে আসলাম, এসে আমি নেহারি রান্না করব, সেজন্যে গরুর পায়াগুলো বের করে নিয়েছি। এই পায়াগুলোর সমস্যা হচ্ছে এত বেশি চুল থাকে যে হচ্ছে চুলগুলা ভালো করে পরিষ্কার করে নেওয়া শুধুমাত্র কাটার সময় না, ধোয়ার সময়ও খেয়াল করে করতে হয়। তো এইগুলো আমি পরিষ্কার করে নিলাম, ধুয়ে ভালো করে করার পরে এটা হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আজকে কোনো বাটা মশলা দিব না, শুধুমাত্র গোটা মশলা আর কিছু গুঁড়া মশলা দিয়ে এটা রান্না করব। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সেই সাথে তেল আর গোটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু দারুচিনি, এলাচ, কালো গোলমরিচ, তেজপাতা আর লবঙ্গ। তো এগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে হুইসেলে বসিয়ে দিলাম। তো এটা বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, মোটামুটি 2 দিন রান্না করব। তো ওটা আপাতত ওই অবস্থায় রেখে দিলাম প্রেসার কুকারে দিয়ে। আর এদিকে একটু গরুর মাংস নিয়ে নিয়েছি আজকে। তো এর মধ্যে মুয়েজ্জা চলে আসছে, যেহেতু জানালার উপরে এই মাংস এবং পায়া যখন আমি পরিষ্কার করছিলাম কিছু ছাটকাট ছিল, তো সেগুলো দিয়েছি কাকের খাওয়ার জন্যে। তো ও কাকের কাছে চলে আসছে, কিন্তু জানি না কাকের কাছে ও থাকে না, কিছুক্ষণ পরেই লাফ দিয়ে নেমে আসে, তো বারবার যায় আর আসে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে এই যে গরুর মাংসের জন্য সব মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর হলুদ, লাল মরিচের গুঁড়া তো আছেই। আর এর সাথে দিয়ে দিলাম আমি গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ। এই তো এই সব কিছু দিয়ে তেল দিয়ে পানি দিয়ে আমি একবারে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তো প্রেসার কুকারে রান্না হলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো গেল এগুলা করলাম, করার পরে যখন প্রেসার কুকারে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো ওই মাংসটা আমি পরে রান্না করব। তো এই দিকে দেখি যেহেতু আগে হয়ে গেছে পায়াটা, তো নেহারির জন্যই আমি একটু পেঁয়াজ আর একটু রসুন তেলের উপর ভেজে নিলাম, নিয়ে যতটুকু সিদ্ধ হয়েছে ওটাই আমি ঢেলে দিলাম। এটা আমি একটা তাওয়া দিয়ে প্রায় 2-3 ঘন্টা মতো একদম লো আছে এটা আমি রেখে দিব চুলার উপরে ঢেকে। তো এই তো এটা ওই অবস্থায় থাকবে, মোটামুটি সারাদিনে একটু একটু করে জাল হবে এবং ভিতর থেকে যতক্ষণ না সব ক্যালসিয়ামগুলো যা ভিতরে হাড়ের মধ্যে থাকে সেগুলো বের হয়ে আসে, ততক্ষণ অপেক্ষা করব। তো প্রথমে যেহেতু আমি কোনো গোটা মশলা ছাড়া বাটা মশলা দেইনি, তো এই পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে, যাতে গন্ধটা টোটালি চলে যায়, সেজন্য শুধু মশলা দিয়েই আমি সিদ্ধ করে নিয়েছিলাম নেহারিটা। তো এই তো গেল বাটা মশলা দিয়ে, এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর ওইদিকে তো গরুর মাংসটা দেওয়া আছে প্রেসার কুকারে, তো দুইটা রান্না দুই দিকে হচ্ছে। তো হতে হতে দেখলাম যেহেতু মাংসটা হয়ে গেছে আগে, তো আমি নেহারিটা অন্য চুলাতে দিয়ে রেখে দিয়েছি এবং এদিকে আমি হচ্ছে গরুর মাংসটা প্রিপেয়ার করছি। তো রান্না করতে করতে দেখি প্রায় 12টা বেজে গেছে। তো এই সময় তো আমাদের ভাত রান্না করার সময় হয়ে যায়, কারণ 1টা-1:30টার দিকে কিন্তু আমরা খেয়ে নিই, মোটামুটি খেয়ে নামাজ পড়ি অথবা নামাজের পরে খাওয়া হয়। তো যাই হোক, মোটামুটি আমার রান্না 1টার মধ্যে কমপ্লিট করাই লাগে, যত দেরি হোক যাই হোক। তো মাংসটা মোটামুটি হয়ে এসেছে, যখন হচ্ছে পানি একদমই কষায় ফেলেছি, একদমই পানি নেই। প্রেসার কুকার থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছিল, যেহেতু আমি পানি দিয়ে রান্না করেছি এবং মাংস দিয়েও এক্সট্রা পানি বের হয়েছিল। তো যাই হোক, সেই পানিগুলো আমি শুকিয়ে নিলাম ভালো মতো। এই যে একদমই কষানো হয়ে গেছে এবং তেল বের হয়ে এসেছে, কিছুটা ঝোল রাখবো সেজন্য আমি একটু পানি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তো পানি দেওয়ার পরে এখন একটু গরম মশলার গুঁড়া দিব, যেটা আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা ছিল। তো এই গরম মশলাটা শাহি গরম মশলা, তো এটার মধ্যে
একটু জিরা, একটু দারুচিনি আর হচ্ছে এলাচ থাকে। তো এই সবগুলো ভালো করে বেটে আমি সবসময় স্টোর করে রাখি। খুব বেশি করে একবার স্টোর করা যায় না, কারণ গন্ধটা চলে যায়। তো যাই হোক, দুপুরের লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ হতে না হতেই বাবুর বাবা চা খেতে চাইলো। তো দুজনের জন্য 2 মগে চা বানালাম, বানিয়ে একটু বারান্দায় বসে চা খেলাম। বারান্দা যদিও পুরোপুরি এখনো গুছিয়ে উঠতে পারিনি। যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পাশে থাকবেন লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে। আর আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান। তো আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিলাম।